প্রবাসী হওয়ার পরে আমার হাজবেন্ড তার রাজনৈতিক এখন এখানে তো হ্যান্ড টু মাউথ, দেশ থেকে টাকা এনে আর কয়দিন খাওয়া যাবে। আমরা এই পরিবেশের সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করার চেষ্টা করলাম। এখানে বাচ্চারাও এখানে পড়াশোনা শুরু করলো, দ্বিতীয় বাচ্চা আবার এখানে এসে জন্মগ্রহণ করলো। এখানকার পরিবেশের সাথে নিজেদেরকে তাল মেলানোর জন্য, এই ভাষার সাথে মানে দক্ষ করার জন্য এখানে আমরা হাজব্যান্ডের পড়াশোনা শুরু করলাম এবং আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করলাম। আমরা পাত্রনাথ কাপের কোর্স কমপ্লিট করলাম। আমরা 2016 সালে এখানে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করলাম। আল্লাহর রহমতে সেই ব্যবসা এখনো আমাদের আছে। আর এই যে আওয়ামী লীগের দুর্বৃত্তদের অত্যাচার নির্যাতন বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে, আমি যেটা মনে করলাম যে আমি বাংলাদেশে থাকতে পারলাম না, তাতে কি হয়েছে? আমার দলীয় ভয়েস এটা আমাকে রাইজ করেই রাখতে হবে। দেন আমি প্রবাসী বিএনপি রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সংযুক্ত হলাম এবং এখান থেকে আমি আমার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়া শুরু করলাম। এই গত 14টি বছর আমি 14টি বছর, হ্যাঁ 2010 সাল থেকে প্রথম 2 বছর আমরা খুব একটা মানে কি বলে একটা স্বাভাবিক জীবন পার করতে পারছিলাম না। আমরা দেশের নিজেদের বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, পলিটিক্যাল অবস্থান, এরপরে দেশের বাড়িতে বিশেষ করে আমার শ্বশুর এরিয়ার তাদের 250 বর্গা চাষি একটা অরক্ষিত অবস্থায় রেখে আসা হলো। তাদের কয়েকদিন পর পরে তাদের নামে হামলা মামলা মারে, এখানে এটা সেগুলি পরিচালনা এই প্রবাস থেকে করে প্রথম 2 বছর আমরা খুবই মানে অগোছালো, সহজ ছিল না। আর প্রবাসে মন টিকানোটা এত সহজ ছিল না আমাদের জন্য। 2 বছর পরে যখন আমরা বুঝলাম যে সহসাই আমরা যেতে পারছি না, তখন আমরা এখানটাতে যে পড়াশোনা এবং ব্যবসা বাণিজ্য শুরু করলাম। সেই ধারাবাহিকতা আজও আছে। এবং যখন দেখলাম যে আমাদের ভয়েসটা তো রাইজ করতে হবে, প্রতিবাদ চালিয়ে যেতে হবে, তাহলে এই দুর্বৃত্ত আওয়ামী সরকারকে তো ক্ষমতাচ্যুত করা যাবে না। তখন অন্য বিএনপির নেতৃবৃন্দের সাথে আমিও যুক্ত হয়ে গেলাম। এই ইউরোপের যত দেশে শেখ হাসিনা আসতো সমস্ত দেশে আমরা ডেমনস্ট্রেশন করতাম, বিএনপি আয়োজিত প্রতিবাদ সভা সমাবেশ করতাম। আমরা আপনার জেনেভা কনভেনশনের সামনে আমরা মানববন্ধন করতাম। আমরা আমাদের নেতা লন্ডনে যিনি আছেন অসুস্থ অবস্থায়, মানে দেশ থেকে যাকে বের করে দেওয়া হয়েছে বলা যায়, জীবনে প্রাণে বেঁচে থাকার জন্য তারেক রহমানও লন্ডনে আশ্রয় নিয়েছেন। আমরা নেতার নেতৃত্বে ওখানেও আমরা আন্দোলন সংগ্রাম করা শুরু করলাম। এই 14টি বছর এইভাবে পার হয়ে গেল।